নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি আমার বেবির বার্থ ব্লগ শেয়ার করেছি। তাতে আপনাদের প্রচুর কমেন্টস পেয়েছি। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস ও ভালোবাসায় আমি আপ্লুত। আশা করি সামনের ব্লগগুলোতেও এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হসপিটাল থেকে আসার পর আমার বেবির কি কি টেস্ট করা হয়েছিল এবং ওর প্রথম ডক্টর ভিজিট কেমন ছিল। যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন আমার বেবির বয়স ছিল মাত্র 9 দিন। কি করব কি করব না, কিভাবে খাওয়াবো, কিভাবে ঢেকুর তুলবো, এই সব কিছু নিয়ে আমি একেবারে পাজল ছিলাম। আর সেই সাথে ছিল রাত জাগা। একজন নতুন মায়ের কাছে এইসব যে কতটা হেক্টিক তা হয়তো যারা সদ্য মা হয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। অনেক দিন পর রেডি হচ্ছি, তবে বাইরে বেরোনোর জন্য না, পুচুকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাব। আজকে পুচুর হচ্ছে 9 days। তো ওই জন্ডিসের যেগুলো থাকে, যে হসপিটাল থেকে আসার পর আবার পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হয় রেগুলার চেক আপের জন্য, সেই রেগুলার চেক আপটাই করতে যাচ্ছি। আমার ছোনা পাপা জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য ঠাকুর যাচ্ছে, তা তখন ঢাক বাজছে। সেই ঢাকের আওয়াজ শুনে উনি আপাতত চোখ মেলে তাকিয়ে আছেন। তা যখন পেটুতে ছিল তখন আমাদের পাড়ার যে প্যান্ডেলে এখানে ঢাক বাজতো, যা সেটা আমার মনে পড়তো যে পেটুর মধ্যে ফুলে ফুলে উঠতো। তাই বলে যে দেখ, এখন তুই ঢাকের আওয়াজটা শুনেছিস। এই জগদ্ধাত্রী পুজোর আবহের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিথিল মোড়ের নীলকুঠিতে। জগদ্ধাত্রী পুজোর ভাষা আছে। পেডিয়াট্রিশিয়ান নীলাদ্রি বোস স্যারকে দেখিয়ে বেরোলাম। তা মোটামুটি পুচকু সব ঠিকই আছে। তো আমরা শুধু বিলিরুবিন টেস্ট করে চলে এসেছিলাম। যে বিলিরুবিনটা যখন হসপিটাল থেকে এসেছিলাম তখন ছিল 6 আর এখন হয়েছে 8। তো আমি আর দেরি করিনি, চলে এসেছিলাম। তো স্যার বলছে ইট ইজ ওকে। তার বাকি আরও অন্যান্য অনেক টেস্ট ছিল, যেমন ইকো ছিল, 7 কন্ডিশনস ছিল, আই স্ক্রিনিং ছিল, আর ছিল ইউএসজি ছিল। আর এখন হচ্ছে চারিদিকে পুজোর আবহ। চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজোর ভিড়ের ঢল নেমে গেছে। আর এই সময় চারিদিকে পুরো লাইটিংয়ে সাজানো। যখন হসপিটালে গেছিলাম ভর্তি হতে, ওই জল ভাঙা নিয়ে, ওয়াটার লিকেজ নিয়ে, তখন তো কালী পুজোর জন্য রাস্তা সাজানো ছিল। পুজোতে যখন নিয়ে আসলাম তখন ভাইফোঁটার আবহ ছিল। আর এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবার সব পুজো আস্তে আস্তে শেষ হলো। এবার হবে হচ্ছে বড়দিন। ততদিনে পুজো একটু বড় হয়ে যাবে। এর পরের দিন আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বেবিকে নিয়ে বাকি টেস্টগুলো করাতে। পুজো সোনার ড্রেস আপ হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি 2টো জামা, ডাইপার নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ওয়াইপসগুলো। না, খুব ভালো, খুব উপকারী, এত নরম, আর ওকে ক্যারি করতেও খুব সুবিধা হচ্ছে। সত্যি এই প্রোডাক্টটার নামকরণ কিন্তু সার্থক। পরম মমতায় নিউবর্ন বেবিকে আগলে রাখে এই নেস্ট। আমরা রেডি, ঘুরু করতে যাব। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই যাব বিনায়ক হসপিটালে। ওখানে আমার বেবির আজকে ইউএসজি করা হবে। হাসি দিয়েছে। বিনায়কে যে ডায়াগনস্টিক সেন্টারটা আছে, সেখানে আমরা এসেছিলাম আমাদের প্রচুর ইউএসজি করতে। তাই ইউএসজিটা স্যার এই জন্যই দিয়েছে, যেহেতু ডেলিভারির সময় আমার জল ভেঙে গেছিল এবং জলটা কমে গেছিল পেটে। তো সেই জন্য, আর একটা কারণ হচ্ছে ও যেহেতু জন্ডিস ধরা পড়েছিল, এই জন্যই ইউএসজিটা দিয়েছে, যে স্প্লিন, হার্ট, কিডনি এই সমস্ত সব কিছু চেক করলো। মোটামুটি ভেতরে যে পেডিয়াট্রিশিয়ান ছিলেন উনি যেটা বললেন যে ঠিকই আছে। তারপর তো রিপোর্টটা আসবে, টোটাল রিপোর্টটা কি হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখান থেকে নিলাম হচ্ছে, আমার তো একসাথে 3টে অপারেশন হয়েছে, সি সেকশনের সাথে সাথে মায়োমেক্টমিও হয়েছে। সে মায়োগুলো গেছিলো হচ্ছে বায়োপসি করতে ল্যাবে, সেটাও দেখলাম যে কোনো ম্যালিগন্যান্ট নেই, নর্মাল আছে। কিন্তু আমাকে ট্রিটমেন্ট চালাতে হবে, নাহলে ওই আবার ফুলের মতো ভেবে ভেবে উঠবে। এখান থেকে আমরা চলে যাব শিথিল মোড়ের কাছে নীলকুঠিতে। তবে বিনায়ক হসপিটাল থেকে বেরিয়েই এই বিরিয়ানির দোকানটা দেখেছেন? এই দোকানে বিরিয়ানি নাকি খুব টেস্টি। আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন শুভ আমার সাথে কেবিনেই থাকতো, আর এখান থেকে একদিন নাকি ও বিরিয়ানি খেয়েছিল।
তাই ও বলেছিল এখানকার বিরিয়ানি নাকি খুব টেস্টি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম নীলকুঠিতে। এখানে আমার বেবির ইকো করানো হবে। ইকোর জন্য এত বেশি জেল লাগানো হয়েছিল যে ওর জামাটাই পুরো ভিজে গিয়েছিল, তাই ভালোভাবে ক্লিন করে নতুন জামা পরিয়ে দিলাম যাতে ওর আর কোনো অস্বস্তি না হয়। নীলকুঠি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম অনন্যা মোড়ের কাছে। এখানে অক্ষর বলে একটা ইনস্টিটিউট আছে, এখানেই ওর হিয়ারিং টেস্ট হবে, মানে OAE টেস্ট হবে। শিথিল মোড়ের কাছে যে অনন্যা মোড় আছে ওখানে আকাশ বলে একটা ইনস্টিটিউট আছে, ওখানে বাচ্চাদের মানে হিয়ারিং টেস্টটা হয়। এই টেস্টগুলো এখন নতুন নতুন যারা আছে ডাক্তার তাদের প্রেসক্রাইব করে, তাই সেখানে এসছি। আর ওর তো একদিনে আমরা 3টে টেস্ট মানে নির্ধারিত করেছিলাম যে USG করব, ইকো করব আর OAE এই টেস্টটা করব। এই জন্য অনেকটা লং টাইম, তাই আমি বাড়ি থেকে আর কি দুধটা গুলে আনিনি, গরম জল আর দুধ আর বোতল সব নিয়ে এসছি, এখানেই তাড়াতাড়ি করে গুলে নিচ্ছি ও উঠে পড়ার আগে। এই যে এবার কান্না শুরু করলো। এর কিছু সময় পরই শুরু হলো ওর হিয়ারিং টেস্ট। এই মেশিনটার সাহায্যে ওর হিয়ারিং টেস্ট করা হয়েছিল, যাকে OAE টেস্টও বলা হয়। তবে এখানে একটা কথা না বলে আমি পারছি না, এই টেস্টের প্রাইস ছিল 1500 টাকা, যা আমার কাছে অনেকটাই বেশি লেগেছিল। আমার মতে এই টেস্টের প্রাইস 800 টাকার বেশি হওয়া উচিত নয়। তাহলে হিয়ারিং ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে WHO আমাদের, তার সাথে ইন্ডিয়ার যে মেডিকেল টিম তাদের সাথে বেসিক লেভেলেই আমরা হিয়ারিং আর ভিশন চেক করে নিই। বাকি যদি আর ডাক্তারের কোনো ডাউট হয় যেরকম ইকো, কার্ডিও যা যা করার, যাতে পরবর্তীকালে আমরা যাতে তাড়াতাড়ি ইন্টারভেনশন শুরু করতে পারি। এর পরের দিন হয়েছিল 7 কন্ডিশন বলে একটা টেস্ট, আর এর জন্য আমরা হোম কালেকশন বুক করেছিলাম। 7 কন্ডিশন এই টেস্টটা আমার কাছে একদম নতুন ছিল। গুগল করে যা বুঝলাম তা হলো একদম সদ্যজাত বেবির পায়ের গোড়ালি থেকে ব্লাড নিয়ে এই টেস্ট করা হয়। কিন্তু স্বচক্ষে আমার বেবির যা কষ্ট আমি দেখলাম এই টেস্ট করাতে গিয়ে, তাতে আমি একেবারে অস্থির হয়ে উঠেছিলাম। তবুও মনকে এটাই বোঝাচ্ছিলাম যে বেবির ভালোর জন্যই বর্তমানে ওর কান্নাটাকে আমাকে সহ্য করতে হবে। সাতটা হরমোনাল প্যারামিটার ঠিক থাকা অত্যন্ত জরুরি। এই ক্লিপিংসের সাউন্ডটা আমি মিউটই করে রাখলাম, কারণ প্রাণে ধরে বাচ্চার কান্না একজন মা কিছুতেই সহ্য করতে পারে না, তাই না? হ্যাঁ, তবে অনেকেই হয়তো বলবেন তুমি ভিডিওটা করছো সেই বেলায়। এই ধরনের টেস্ট বর্তমান দিনে ডক্টরসরা প্রেসক্রাইব করছেন। কিভাবে এই টেস্ট করা হয় তা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। বলতে পারেন কিছুটা সচেতনতার জন্যই এই ভিডিওটা করা। পায়ের গোড়ালি থেকে সিরিঞ্জের মাধ্যমে ফুটিয়ে ব্লাড বের করে ফর্মে রাখা এই 4টে রাউন্ড ফিল আপ করতে হবে ব্লাড দিয়ে। ব্লাড আসছিল না বলে গোড়ালিটা টিপে টিপে ব্লাড বের করা হচ্ছিল। কি যে কষ্ট হচ্ছিল তার কি বলবো। কাঁদতে কাঁদতে ও তো প্রায় ঘুমিয়েই পড়েছিল। তখন আরও 2টো রাউন্ড ফিল আপ করা বাকি, তাই অপর গোড়ালি থেকে ব্লাড বের করার জন্য আবার সিরিঞ্জ ফোটানো হলো। আবারও সেই প্রচণ্ড কষ্ট আর কান্না। অবশেষে এই পরীক্ষা শেষ হলো এবং স্কিন টু স্কিন করে আমি আমার বেবিকে শান্ত করার চেষ্টা করলাম। সত্যি আজ ওর খুব ব্যথা লেগেছে। অনেক কেঁদেছে, তো কাঁদে না, এটা হচ্ছে কথা। আমি জানি পায়ের গোড়ালি থেকে ছুঁচ ফুটিয়ে ব্লাড নেবে, কিন্তু ব্লাডটা যে এরকম, হ্যাঁ পড়েছি যে ফিল্টার করে নিতে হয় এটা, কিন্তু এটা যে এরকমভাবে নেবে। 2-1 দিন পর এই সমস্ত রিপোর্ট নিয়ে আমরা আবারও চলে গেছিলাম নীলাদ্রি স্যারের কাছে নীলকুঠিতে। মোটামুটি সব রিপোর্ট ঠিকই ছিল। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে, কারণ ওই পর্বে আমি শেয়ার করব আমার বেবির ষষ্ঠী পুজোর ছোটোখাটো সব মুহূর্তগুলো। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।